আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রাহেনা মনি স্পেন থেকে বলছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখন বাচ্চাদেরকে স্কুলে বিদায় দিছি, অনেকক্ষণ হইছে। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো আমি এখানে হচ্ছে বাসা দেখাইতেছিলাম যে বাসার অবস্থা পুরাই বেহাল হয়ে রয়েছে। তো আমি আগে নাস্তা করে নিয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাচ্চাদের যখন স্কুলে দিছি, তো আর শুই না। আর আজকে অনেক ঠান্ডা পড়ছে, প্লাস আমার একটু খিদা লাগছিল। তো ভাবলাম যে আগে নাস্তাটা শেষ করি। তো কোরাসন ছিল, ওইটা খাইলাম। আর চা বানাইছিলাম। চা ছাড়া তো আমার কোনো কথাই হয় না, কারণ আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি 1 কাপ চা খাই আমার শরীরে একটু এনার্জি আসে। আমি চা খাইতে একটু পছন্দ করি। তো বেশ কিছুদিন ধরে আবার দেখতেছি যে সকালে চা না, মানে চা থেকে কফিটা খাওয়ার জন্য একটু ক্রেভিং হয় বেশি। তো মাঝে মধ্যে বিকেলে কফিও খাই। তো যাই হোক, এখানে হচ্ছে আগের দিন রান্না করা ছিল হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর মুরগির মাংস ভিজাইছি। আজকে রান্না করব। আহ, এটা একটু হার্ড চিকেন, রান্না করতে একটু কষ্ট হয়। তো এখন আমি ঝটপট করে একদম বাসাটাকে পুরো ক্লিন করব, তারপরে যাব হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। আর যাওয়ার আগে মুরগির মাংসটাকে আমি সমস্ত ময় মশলা দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, গরম মশলা, লবণ পরিমাণ মতন যা যা লাগে আর কি, সমস্ত সব কিছু দিয়ে এটা ভালো করে মাখায় রেখে যাব। এটা যেহেতু হার্ড চিকেন, আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে রান্না করে দেখি কেমন লাগে। তো সাধারণত সবসময় তো মশলা কষায় তারপরে রান্না করি। তো আজকে ম্যারিনেট করে রেখে দিব, প্রায় 2-2.5 ঘন্টা এইভাবে থাকবে। কারণ দুপুরে খাওয়ার জন্য খাবার আছে, আলু ভর্তা আছে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আছে। তো এটা রাত্রের জন্য এবং আগামীকালকের জন্য। তো এটা এখানে মাখায় রেখে এখন যাব হচ্ছে বাচ্চাদের আনতে। তো এই তো বাসার থেকে বের হয়ে গেছি। বের হয়ে আগে যাব হচ্ছে দোকানে। দোকান আর আমার বাসা একই সাথে। আর আর একটু দূরে গেলে বাচ্চাদের স্কুল। তো আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে স্কুল থেকে চলে আসছে দুপুরে খাওয়া দাওয়া করতে। এখন বাজে হচ্ছে 1টা। এই যে আরেকজন এসে স্কুল থেকে ভাত না খায় এখন মোবাইল দেখতেছে। এখন মালিয়া ভাত খাবে, তাই না মাম্মি? কি দিয়ে ভাত খাবা তুমি? কাপেচিনো? কাবাব দিয়া? এখন পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, এটা দিয়ে ভাত খাও, তারপরে রাত্রে কাবাব দিয়ে ভাত খাওয়াই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি কাবাবই নিয়ে আসতেছি। মাহিয়ার ভাত ওভেনে। এখন পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ মাহিয়ার জন্য ভাত বাড়ছি। মালিয়ারটা ওভেনে। এটা যে গেলেই বিপদে পড়ে যেতে লাগে। আর এই যে মাংস মাখায় রাখছি, এটা হচ্ছে একটু পরে চুলাতে বসাই দিব। আগে বাচ্চাদেরকে খাওয়াই স্কুলে দিয়ে আসি, তারপরে। মাহিয়া, ওই তোমারটা ওভেনে, তুমি নিয়ে খাও, ঠিক আছে? হাতটা ধুয়ে নি। এখন মালিহাকে ভাত খাওয়াই, দেখি খায় কি না। এই যে ভাত মুখে লেবুয়ে রয়েছে, কইছে না যে কাবাব দা ভাত খাইবো, এখন এই ভাত খাইবো না। জোর করে খাওয়াইতেছে, দেখে কান্না করতেছে। আর মাহিয়ারে মাত্র ভাত খাওয়াই দিলাম আমি, একসাথে দুজনারে খাওয়াই দিলাম। কি যে একটা মাইয়া, ভাত খাইতেই চায় না, ভাত খাইতেই চায় না। এই যে ভাত নিয়ে বসে রয়েছি। উফ, খাওয়া দাওয়া শেষ। অনেক কষ্টে খাওয়া দাওয়া হয়েছে না? খাওয়ার সময় ঘুমে ঝুমা পড়তেছিল, এখন ঘুম চলে গেছে। আর এই যে এদিকে মাহিম চলে আসছে, এখন ভাত খাবে। মাহিমে আসে 1:30 বাজে, মাহিয়া আর মালিহা আসে 12:30 বাজে। ওরা যাবে হচ্ছে 2:30-এ, আর মাহিমে যাবে কয়টা বাজে? মাহিম 3টা বাজে। 3টা বাজে। সো মাহিমের টাইম কম, মাহিমে 1 ঘন্টা সময় পায় খাওয়ার জন্য, কারণ মাহিম এবার ক্লাস 7-এ। সো এখন আমরা চলে যাব স্কুলে, না? আধা ঘন্টা দোকানে থাকবো, তারপরে যাব। 2:30 বাজে স্কুল। তো চলো চলো আমরা যাই। যাও মালিহা, যাও, টাটা, আল্লাহ হাফেজ।
এই তো বাচ্চাদের স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম। আসার পরে এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো বসাই দিছি, এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দিব হচ্ছে মুরগির মাংস। আর সাথে বসাই দিছি হচ্ছে ডাল, তো ডালের মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো, কাঁচামরিচ আর স্বাদ মতন লবণ। আর দিব হচ্ছে এটা কি বলে, হলুদ। তো একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। তো এটা দেওয়া শেষ হলে এটা সিদ্ধ হতে থাকবে, আর আমি আদার্স আরও বাকি যে কাজকর্মগুলো আছে ওইগুলো সাইরা নিব, সাথে দুপুরে ভাতও খাবো। আজকে কেন যেন আমার খালি খালি খিদা লাগতেছে, জানি না। তো আজকে ওর বাবা আসার ওর অপেক্ষা করলাম না। নর্মালি আমি একটু তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলাই, তো 3টার দিকে আর কি ভাতটা খাওয়া শেষ করে ফেলবো। তো এখানে যে মশলাটাকে ভালো করে কষায় একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে কোনো মশলা দিই নাই, জাস্ট পেঁয়াজ আর টমেটো, তারপরে যে মাইখা রাখা যে মাংসটা আছে ওইটা এখানে দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিব, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। এটা বেশ কিছুক্ষণ কষাতে থাকবো, ততক্ষণ আমি দুপুরে ভাতটা খাওয়া দাওয়া শেষ করে আসি। এদিকে হচ্ছে ডাল হচ্ছে, ডালটা ভালো করে সিদ্ধ হোক, বাগার দিব। রাত্রে এবং কালকে আগামীকাল দুপুরের জন্য আমার রান্না হয়ে যাবে। এটা কমাই দিলাম, কারণ ভালো করে তো কষতে হবে, আগে ভাতটা খাই। আর আজকে আবার একটু বিকেলে বাহিরে যাওয়ার প্ল্যান আছে, দেখি একটু লাভাপের যাব দরকারে। এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখানে বেশ কিছুক্ষণ কয়েকবার এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা কষায় নিছি। তো এখন মেবি বাজে হচ্ছে 3:30। তো প্রায় আধা ঘন্টার মতন এটাকে ভালো হালকা আছে কষাইলাম। তো দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে কষছে। তা এখন দিয়ে দিব হচ্ছে গরম পানি। তো এই পাশে হচ্ছে ডালিমের জন্য খাবার টাবার সব কিছু রেডি করে রাখলাম, বড় কড়াই থেকে ছোট কড়াইতে ট্রান্সফার করলাম পুঁইশাক চিংড়ি মাছ, যেহেতু এখন দুপুরের জন্য আপাতত খাওয়া দাওয়া শেষ, সব কিছু গুছায় গাছায় রাখলাম। যেহেতু রান্না বান্না হয়ে গেছে, তো বিকেলে যাব হচ্ছে বাহিরে। তো এখানে যে মুরগির মাংসের মধ্যে গরম পানি দিয়ে দিব, এটা মাখা মাখা ঝোল করব বাচ্চাদের জন্য আজকে। আর কিছু মানে আলু দিব না, কারণ এটা হার্ড চিকেন, বাচ্চারা খাইতে পারে না। তো রাত্রে হচ্ছে বাচ্চাদের জন্য পাস্তা রান্না করে দিব, সাথে ডালটাও বাগার দিব। তো এটা এখানে হতে থাক, ঢাকনা দিয়ে দিব, ততক্ষণ আমার সাথে থাকুন। এদিকে ভাত বাইরে রাখলাম ডালিমের জন্য। এখন বাসায় কেউ নাই, সো এখন বাজে হচ্ছে 3:30। ডালিম আসতে আসতে আরও আধা ঘন্টা বাকি, তারপরে স্কুল থেকে বাচ্চারা আসবে, তারপরে যাব হচ্ছে একটু লাভা পিএস। জামাই স্পেশাল চা। চা তো বানাইলা, তুমি তো আমার হাতে দিলা না, তাহলে কেমন দেবো? তিতো হয়ে গেছে মেবি, তাই না? ইয়েস, তুমি বানাইছো না, আমি জানতাম। কেন কালারটা একটু কড়া কড়া লাগতেছে, দেখি খাইয়া বিসমিল্লা। মোটামুটি চলে। 5টা বাজে, মাহিমা আইব কয়টা বাজে? একটু পরে আইব। এই যে 2 বোন স্কুল থেকে আসছে, এখন বাজে হচ্ছে ওই যে 5টা 7। ডালিমে তো ওই যে চা বানাই দিল। আজকে মালিহার ক্লাসে মালিহার এক ফ্রেন্ডের জন্মদিন, তার জন্য গিফট করছে। এটার মধ্যে সাবান আর পানি বইরা দিতে কইতাছে, দুষ্টামি করব। আসার পর মালিহার 1 গ্লাস দুধ খাওয়াইলাম অনেক কষ্ট কইরা। এখন আমি এখানে বসে বসে চা খাচ্ছি। একটু পরে যাব হচ্ছে বাহিরে, মাহিমা আসবে একটু পরে। আজকে দেরি হইতাছে কেন যেন, নর্মালি 5টা বাজে আসার পরে, হয়তো এখন আজকে 5:30 বাজবো হয়তো। প্রচুর গরম, ঠান্ডার জন্য রং চা বেস্ট, এটা মশলা চা। তোমার এই যে মালিহা আপুর মতন ড্রেস কোথায় তোমার? আর মালিহার মতন তোমার ড্রেস কই? ধুইতে দিছে। মালিহা ও মাহিয়ার মতন ড্রেস পরা ছিল, কিন্তু এটা ময়লা করছে, তার জন্য ধুইতে দিছি। যাই হোক, এখন বৈশা চা খাই। মাহিম চলে আসছে, মালিহা ভয় দেখাইব। আসসালামু আলাইকুম। উই, ভাইয়ারে ভয় দেখাইলো।
কেমন হয়েছে বাবা স্কুল? হ্যালো, এত দেরি হলো কেন? এত দেরিতে? হ্যাঁ, তাই? এটা কি হালাল? আতুন দেখা নিছো? এটা কে দিছে? সায়াক ওভেনের থেকে? বলে খাও। ওই যে মালিহার ক্লাসে বান্ধবীর বার্থডে গেছে, ওই স্টিকার দিছে, ওই স্টিকার লাগাইতেছে। আল্লাহ, আজকে এত লোক কে ডালিম সে? প্রচুর লোক। এগুলো হচ্ছে ইন্ডিয়ান কম্বল। চলো কি করবা দেখো। বাকি অনেক কালারটা সুন্দর হয়েছে তাই না? মাহিমের পছন্দ করলে হয়েছে। মাহিমের তো গরম লাগতেছে। মাহিমের কম্বল কিনা শেষ। এখন মাহিমের কম্পিউটারের জন্য একটা মাউস কিনবো, দেন চলে যাব বাসায়। একদম দেখা হবে বাসায় গিয়ে। কম্বল পছন্দ হয়েছে? ওপেন করো, খুইলা দেখো ভিতরে কিরকম। আমরা তো ভিতরে খুইলা দেখতে পারি না কিরকম। ওপেন করো। কম্বল ঘুমাইতে দিব কম্বলে। দেখি, ওপেন করো, পুরোটা মেলো। কালারটা কেমন হয়েছে মাহিয়া সরো? মানে ওই যে ওই আগেরটার মতন তাই না? এক পাশে কালারিং আর এক পাশে একবার। ওয়াও, ভিতরে সুন্দর হয়েছে তাই? এটা হয়েছে সুন্দর তো। খুব ভালো লাগছে তো কালারটা। মাইম কালারটা কেমন হয়েছে? ছেলে কত ডবল। অনেক সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরা কালারটা কেমন যেন, কিন্তু না এটা কাটতে হইব না, এটা একটাই থাকে। বাস্তবে কালারটা আরো বেশি সুন্দর লাগতেছে। মেড ইন স্প্যানিশ। বাস্তব তো আরাম। মাইম পছন্দ হয়েছে? আর যে দোকান থেকে আমরা কম্বল কিনছি ওই দোকানের ভাই একটা হিজাব গিফট করছে তাই না? আর আপনার জন্য সাদা কালার মাউস। এটা হলো তো মাহিম, দেখি তো হিজাবটা কিরকম। এলো যে মরক্কিরা পরে না কাপড়ের, কইতাছিলাম সিনে অর্ডার দিমু। ছিঁড়া ফেলো তো একটু দিয়ে ওপেন মেলো তো। এগুলো হ্যাঁ, এগুলো সুন্দর হিজাব। এগুলো একদম মানে চাপে লাগিয়ে থাকে, বড় আছে। দেখি তো এগুলো কাপড়ের, দেখি কাপড়টা দেখি গোল্ডেন কালার। এই কালারটা সুন্দর হয়েছে, কাপড়টা অনেক সফট। আমা আপনি রাইখা গেছিলাম। ও ঘুমাতে ঘুমাতে কখন উঠছে মাহিম? ও তো এত বেশি একটা বিরক্ত করে নাই। ও কি এখন আল্লাহ। এই তো বাসায় তো আসছি, অনেকক্ষণ হয়েছে। আসার পরে পাস্তা রান্না করলাম। এখন বাচ্চাদেরকে খাওয়াবো, কারণ 8:30 মেবি 9টা বাজে গেছে। তো মালিহার জন্য নিব। আর মাহি এখন খাবে না, একটু পরে খাবে। এটা থাক, আমাদের জন্য আগে ভাত বসাবো। এটা ঢাকনা দিয়ে ঢাকা দিই। আগে মালিহাকে খাওয়াই না, কারণ মালিহা একটু বিরক্ত করতেছে। আর রান্নাঘর এখন একটু ময়লা আছে, এটা খাওয়া এসে বাকিগুলো পরিষ্কার করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।